হাসিনা অথবা আওয়ামী সরকার যুগে যুগে উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষমতা হারানোর ভয় কিংবা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গণহত্যা কিংবা জেনোসাইড করেছিল। এখন মাননীয় স্পিকার আর একবার লক্ষ্য করুন, আজ থেকে এক যুগ আগে যখন 28 ফেব্রুয়ারি 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার রায়ে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসির বিচারে যখন আসলে জনগণ প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদে শেখ হাসিনা তাদেরকে গণহত্যা করেছিল। খালেদা জিয়া তখন বিরোধী দলীয় নেতা ছিল, সে এই গণহত্যাকে জেনোসাইড হিসেবে প্রচার করেছিল। তার মানে আপনাকে বুঝতে হবে যে খালেদা জিয়া তথা বিএনপি যখন তারা বিরোধী দলীয় দল ছিল, তারা জামাতের পক্ষে ছিল। তার মানে জামাত এবং বিএনপি মিলে তখন আসলে একটা বড় পাওয়ার হোল্ড করত, এবং এই ভয়ের কারণে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। দ্বিতীয়ত, যুগে যুগে আওয়ামী সরকার অনেকবার চেষ্টা করে তাদেরকে যারা আসলে তাদের বিপক্ষে ভয়েস রেজ করে বা তাদের বিপক্ষে কথা বলে, সেই মানুষগুলোকে মেরে ফেলার, সেই মানুষগুলোকে তারা গণহত্যার মাধ্যমে আটকে দিতে চায়। আরো একটা জিনিস লক্ষ্য করুন, হত্যাকাণ্ড করা হয়েছিল আপনার ক্ষমতা হারানোর ভয়ে, কিন্তু পরবর্তীতে আপনার হত্যাকাণ্ড নিয়ে যেই সব জিনিসগুলো প্রচার করা হয়, ওই জিনিসগুলো প্রচার করা হয়েছে এই হত্যাকাণ্ডকে বৈধতা দেবার জন্য। আমরা যদি উদাহরণ হিসেবে লক্ষ্য করি, 2024 সালে যখন আবু সাইদকে হত্যা করা হয়েছিল, তখন আসলে সে ক্ষমতা হারানোর ভয়ে হত্যা করেছিল, কারণ এই কোটা আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে একটি জনমত তৈরি হয়ে তাকে আসলে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে আসলে কি প্রচার করেছিল?